দীনবন্ধু। ভাগ্যিস ঘুমটা ভেঙে গেল, তা না হলে ঘুমের মধ্যে কর্ম সারা হয়ে যেত। দুর্বল শরীর এখনো বুকের মধ্যে ধরাস ধরাস করছে। কাদু কাদু রে, তুই কি বাড়ি আসিস? এখনো আসি। এত ডাকছি, সারা দিস নে কেন? বলো, কি বলছিলে? জানিস কাদু, স্বপ্ন দেখছিলাম ওই রাখাল মিস্ত্রির বাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছি। দেখ দেখ, ঘেমি নেই। তোমার তো এই অ্যাক্সিডেন্টে। না মানি, তুইও রাখাল মিস্ত্রির বাড়ির খবরটা আনলে আর আমিও জ্বরে পড়লাম। গোড়ার মুড়ি রইল, খেয়ে নিও। জুড়ন্ত হয়েছে, আজ পড়তে দিবি না? জোগাড় করতে পারলি দেবো কেন? কাল যে বললি রাখাল মিস্ত্রির বলবি বলবি। বলতে বলে গেছি। বলতি কি হয়েছে রে তোর? কি আবার হবে? না কদিন ধরে দেখছি তোর কথাবার্তা কেমন যেন বেজার বেজার ভাব। দুদিন বাইরে ঝিগিরি করতে কি মনের ভাব প্রতি দেখছি বদলাতে শুরু করেছে। আমি নাই, দেরি হলে আবার বকাবকি করবে। কিটা কিটা বকাবকি করবে শুনি? কটা টাকা ধরে কিনে নিয়েছে নাকি? কাজ অন্য কেন সহ্য করতে? সহ্য করতে সহ্য বেকায়দায় করেছি। তাহলে এমন সুন্দর বউটারে কেউ ঝির কাছে পাঠায়? আমি যাই। একটু তাড়াতাড়ি ফিরিস। কাদু, কত মা আজ এত দেরি করলি যে? দেরি হয়ে গেল কত মা, ঘরের মানুষটা বিছানায় পড়ে আছে তো তাই। ও হ্যাঁ, মধু এখন আছে কেমন? জুড়ানো হয়েছে, এখনো করতে পাইনি। শোন, ও বেলায় যাওয়ার সময় মনে করে মধুর ভাতটা নিয়ে যাস। এই নে। কি রে? নে। হ্যাঁ দাও। বলি সব কথা কি কানে ঢুকলো? দেব না, সবই আনবো। বড় খুকি শ্বশুর বাড়ি গিয়ে বাবা কেন যেতে পারলো না ভালো করে বুঝিয়ে বলবি কিন্তু। বললাম তো, অত ভেবো না, আমি সব কাজ ছেড়ে তবেই ফিরবো। কাদু, কত কত মা, কর্তামশাইকে পানটা দিয়ে আয় তো, আগে হাতটা ধুয়ে আয়। আচ্ছা থাক, আমি যাচ্ছি। বড়বাবু, আমার কিছু বলবেন? অনেকদিন ধরেই তো বলছি, আর তো কিছু বলার নেই। না, আপনি আমার করে তাকায় আছেন কিনা তাই। তোর দিকে তাকালে কি আর চোখ ফেরাতে পারি না রে? বড়বাবু, আপনি আপনি আমার করে তাকালে আমার
বিস্কুটটা পুড়ে বড় বাবু মিশ্রি আর ধরে রাখতে পারিনি। আমি তো তাই চাই তোর শরীরটা পুড়তে পুড়তে দাও দাও করে জ্বলে উঠুক। আমি তো সব জ্বালা জুড়িয়ে দেবো। বড় বাবু আমি সে করে ভয় পারি। হ্যাঁ, যদি এসে যায় ভয় কি? আমি তো আছি। সেই বর্ষাতেই তো আসি বড় বাবু। আমি যে আপনার কিছুতেই ফিরাতে পারিনি। শোন, আমার ঘরে একবার আয়, কথা আছে। কি রে, আয়। আপনি যান, আমি যাচ্ছি। লালন বলে যাতে কিরু, লালন বলে যাতে কিরু, দেখলাম না এ নজরে। সব লোকে কয় লালন কি যা সংসারে, সব লোকে কয় লালন কি যা সংসারে। সুন্নাত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান। সুন্নাত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান। বামন চিনি পৈতার সমান, বামন চিনি পৈতার সমান, বামনি চিনি কেমনে। নমো সর্ববিঘ্ন নাশায় নমো, নমো গাং গণেশায় নমো নমঃ। বাবা, বাবা গো রক্ষা করো, বাবা রক্ষা করো। জাহাপানা আমার অভিবাদন গ্রহণ করে আমাকে ধন্য করেন। এতদিন পরে কোথা থেকে উদয় হলে? আসমান থেকে। হ্যাঁ, আসমান থেকেই বটে। তা এখন আবার এ কিসের ভেগ ধরেছো? আমি দরবে, আল্লাহ মেহেরবান। হ্যাঁ। আমি তার দরবারের সামান্য নকর। হুম। আল্লাহর কৃপা ফিরি করি এই আকালের দেশে। তা ভালোই কি করে। দেখতেই পাচ্ছি তোমার দোকানটা ভালো চলছে না। দেখি দেখি তোমার মাথাটা নোয়াও দেখি। দাঁড়া 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 দাঁড়া, আবু তোর আসল মতলবটা কি বল দেখি? অবিশ্বাস, খোদা তাআলাকে অবিশ্বাস। হায় খোদা, এর কসুর তুমি মাফ করে দাও। খোদা তাআলা এদের সুবুদ্ধি দাও, আমি যেন এদের ঠকিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারি। আল্লাহ আমি তো জানি তুমি মেহেরবান। খোদা হরিপদ সুমতি দাও, যাতে সকালের নাস্তাটা এখানেই। তবে রে সালা, ওখানে গিয়ে বস। বসছি বসছি। জানো জানো হরিপদদা, হ্যাঁ। অনেক কিছুই তো সেজে দেখলাম। এই যেমন ধরো যে বাজিগর, পাগল, হাত সাফাই, নানান ভর্তিবাজি। কিন্তু কিন্তু এই ফকিরি পেশার জুড়ি নেই। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি। এই চামড়ের নিচে, এই চামড়ের নিচে হিন্দু, মুসলমান, ধনী, গরিব সকলেই মাথা নোয়ায়। কখনো কখনো খালি হাতে ফিরতে হয় না গো, খালি হাতে। ওরে শালা, এও তো এক রকমের ভক্তিবাজি। লোক তো কেন? কি রে, হাসছিস বলো? ওই যে গো, ওই যে লোক ঠকানোর কথা বললে, হ্যাঁ। আর আমি কি আর ঠকা? ঠকার জন্যে কাছে এসে কি পিড়াপিড়িটাই না করে। ফিরি করে বেড়ায়। না, গানের গলাটা তোর বড়ই মধু। তুই যদি একটা আবরা খুলতিস তাহলে দেখতিস। কে রে, মধু না? চোরের মতো ওখানে দাঁড়িয়ে কেন? আয় 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 আয়। ওইকে নিচে গান শুনছিলাম গো। বেশ করেছিস। ভালো ঘুরো, কেমন আছো? কেমন আছো? হ্যাঁ, কেমন আছো? তা এতদিন পরে এদিকে কি মনে করে? বলছি বলছি বলছি, আদা বাবু সাহেব অনেক জিনিস পর দেখলাম, তবে এই সাথে কোনোদিন দেখিনি। চেনা চেনা মনে হয়।
কোথায় যেন তোমাকে সে কি গো ওই হাজি গাই পিসাইবির মেলায় বিরাট বড় এক জব্বা পরি ডুগডুগি বাজায় কি খেলাটাই না দেখাচ্ছিলে। আমি তো আসল কর্মটা ভুলি বসে গেলাম খেলা দেখতে, এর মধ্যে ভুলে গেলে। ও হ্যাঁ, মনে পড়ে মনে পড়ে, আরো একবার দেখা হয়েছিল রসুলপুরের গাঙের পাড়ে। এখন সেই করুণ কথাটা থাক, আমি করুণ কথা কতদিনের কথা বলতে পারি কই তো। আমার আমার যুবতী বউটা ন্যাংটো হয়ে গাঙের জলে ভাসছিল। বড় লোকের বাড়িতে কাজ করতে গিয়ে আর ফেরেনি। বউয়ের সাথে সাথে ভিটে মাটিও। আর কে আমার প্রাণের ঠাকুর, আর কে আমার জয় ফকির বাবা জয়, জয় ফকির বাবা জয়, জয় ফকির বাবা জয়, জয় ফকির বাবা জয়। খবর হয়ে গেছে, খবর হয়ে গেছে, মুশকিল আসানের ফকির হয়েছে গায়ে। আর এখন আমি তোমাদের সেই আবু হোসেন নই গো, মুশকিল আসানের ফকির। না, ওরা এসে পড়ার আগেই উঠে পড়ি, মাধুরী তাবিজ দিয়ে দুটো কথা বলে যদি মনটা জুড়ো, এতে এতে আল্লাহ কসুর নেয় না গো, কসুর নেয় না। চলি গো হরিপথা, মধু ভাই। মানুষটার মনেই বড় কষ্ট, অমন সোনার পৃথিবী হারাই সব শ্রেণী ফকির হয়ে গেল গো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় গুরু গোসাই দি। আর গোসাই কেন কি হলো? আরে এত হাঁপাচ্ছ না, বসুন। আরে আরে আর বলো না, আর বলুনি হরিপদা, আর বলুনি। হ্যাঁ, আরে রোজকার মতো আজও বেরিয়েছি বুঝলে। হ্যাঁ, আরে কাল হলো ওই সতীন স্যার বাড়ির সামনে একেবারে পুলিশে পুলিশ তারে বাঁচছে, তারে ধরেই জেরা করছে ওই চুরির ব্যাপারে। আমিও বাদ গেলাম না, এই খামুকা এতক্ষণ আটকে রাখলে। কেন 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 তোমারই আটকে রাখার মানে রাখে? আরে আমাদের মতো মানুষের কি আর মানে খোঁজা সাজে? হ্যাঁ, আরে ভিটে মাটি যাচ্ছে হলো মিথ্যে দেনা দেয় সবই যখন তোর গব্বে, এখনই ভিক্ষে করি খাই, এই তাও সহ্য হচ্ছে না তোর। গোসাইটা বুঝলে, এই আমাদের মতো মানুষই চিরকাল মার খেয়ে যেতে হবে। তাছাড়া জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করে আমরা কি বাঁচতে পারবো? তুমি ওই কথা বলছো হরিপদা? আচ্ছা সত্যি করে কথা বলো দিনি, আমরা কি আদৌ বেশি আছি? ছাড়ান তো সব কথা। হ্যাঁ, ছাড়ান দে, ছাড়ান দে সব কথা। আরে ছাড়ান দিয়ে দিয়ে তোর শক্ত করে আমাদের ঘায়ের উপরে চেপে বসে একেবারে সবকিছু শেষ না হওয়া পর্যন্ত শান্তি নেই। আরে নইলে দেখো, ওই তোর বাড়িতে চুরি হয়েছে, তাহলে কি গা শুদ্ধ সবাই ধরে ধরে সেরা করবি?
দুঃস্বাগত। কন্যাদের পিতা হয় এই মুহূর্তে আমি অত্যন্ত আনন্দ অনুভব করছি। আজই আমি পাবো আমার পুত্র সম 3 জামাতাকে। সেই হেতু আমি অনুমতি দিচ্ছি আমার 3 কন্যাকে এই রাজন্যবর্গের মধ্যে উপস্থিত করে সবার কাজ এগিয়ে নিয়ে যাব। মহামতি, আপনি আপনার জীবনের ভীষণ কৌমার্যগত স্মরণ করে মনে হচ্ছে আপনি ভুল স্থানে উপস্থিত হয়েছেন। না কাশীরাজ, আমি সঠিক সময়ে সঠিক স্থানে উপস্থিত এবং এই মুহূর্তে আপনার সঙ্গে বিশেষ বার্তালাপ অত্যন্ত আবশ্যক। বেশ বেশ বেশ, আপনি আমার অতিথিশালায় বিশ্রাম গ্রহণ করুন। আমি সবার কার্য সম্পন্ন করেই আপনার সঙ্গে সাক্ষাৎ করছি। আমি এই সভার কোন রকম প্রয়োজন বোধ করছি না। আপনি সভা স্থগিত ঘোষণা করুন। আপনি আপনার অধিকারের সীমা লঙ্ঘন করছেন দেবব্রত। মহামতির সম্ভবত মতিভ্রম হয়েছে। বিশ্বের কৌমার্য প্রতাজ কামের বশবর্তী, তাহলে বিবাহ করতে তিনি নাকি ব্রহ্মচারী, বিদায় শেখাতে। মহারাজ, আপনার সভাসদ রাজন্যবর্গরা অনতি বিলম্বে ভাষা সংযত করুন এবং সসম্মানে সভাগৃহ ত্যাগ করুন। মহারাজ, আমি আপনার 3 কন্যাকে হস্তিনাপুরে নিয়ে যেতে চাই। আপনি অনুমতি দিন। কিন্তু মহামতি, আজ তাদের স্বয়ংবর, এক প্রকার বিবাহের দিন। সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ, অপেক্ষা শুধুমাত্র পাত্র নির্বাচনে। তাদের বিবাহ হবে আজই, তবে এই স্বয়ংবর সবাই নয়, হস্তিনাপুরে। অসম্ভব, অসম্ভব। স্বয়ংবর সভায় রাজনীতি ছাত্র ধর্মের অধীন নয়। আমি আদেশ করছি এই মুহূর্তে দেবব্রতকে বিরত করা হোক এবং সভার কার্য সুসম্পন্ন করা হোক। আমি এমন প্রতিনিধি নই যার প্রস্তাব পত্র পাঠ অবহেলিত হবে। আপনার সম্মতি না থাকলে ছাত্র ধর্ম রীতি অনুসারে আমি আপনার 3 কন্যাকে হরণে বাধ্য হব। সংগ্রামে বিনাশ করবে ভীষ্মকে। না, এ জন্মে নয়, এ জন্মে সম্ভব নয়। পরজন্মে তুমি হবে ভীষ্মের মৃত্যুর কারণ। আমি জন্ম জন্মান্তর অপেক্ষা করতে প্রস্তুত, কিন্তু এই জন্মের কথা স্মরণে না থাকলে আমি পরজন্মে সেই ফল উপভোগ করব কেমন করে? তুমি পাঞ্চালরাজ ধ্রুপদের সন্তান রূপে জন্মগ্রহণ করবে এবং পূর্বজন্ম স্মরণশীল হবে। কল্যাণ হোক, কল্যাণ হোক।
আগামী দিনের জয়কে উদযাপন করো।
আমরা গোবরডাঙ্গা রূপান্তর নাট্য উৎসবের 2019 সালে রূপান্তর সম্মান প্রাপক মৈনাক সেনগুপ্তকে রূপান্তর সম্মান জ্ঞাপক দেবাশিস বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছে। ধন্যবাদ দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। আমি এক বেশি সময় কারণ অলরেডি আমরা 15 থেকে 18 মিনিট মতন আমরা দেরিতেই শুরু করতে যেতে তো আমাকে হবে, থানায় নয়, ওইখানে ওই যে পাথরের শেলটাতে তোমরা আমায় বন্দি করেছো। তোমরা চেয়েছ আমার মুক্তি, কিন্তু আমার চেতনা আজও কেঁদে ফিরছে লজ্জাবোধকে সাথে নিয়ে। আমার মুক্তি আসবে সেই দিন যেদিন তোমরা তোমাদের এই কায়দা করে বাঁচার ধরনটাকে বুঝতে পারবে, যেদিন তোমরা তার জন্য একটু হলেও লজ্জিত হবে। ওখান থেকে নেমে এসো। আরে ওটা তোমার জায়গা না, ওখান থেকে নেমে এসো। তুই কি করে বুঝলো স্বেচ্ছায় সরকারি হয়েছে? এই তো কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলছিল, তারপর কি হলো জানি না, দুম করে পড়ে গেল। হ্যাঁ, দুম করে পড়ে গেল। হ্যাঁ, বারোটার পর যারা ওই দুম করে পড়ে যায় না, তারা সম্পূর্ণ স্বেচ্ছায় পড়ে সাধু বাবা। ও নিয়ে চিন্তা করার কিছু নেই। আচ্ছা, তুমি তো মানুষ নাকি? হ্যাঁ, আমাকে কি দেখে আপনার বল মানুষ বলে মনে হচ্ছে? না, আমি বলছিলাম তোমার ভিতরে হৃদয় বলে একটা জিনিস আছে তো নাকি? অনেকদিন ডাক্তার দেখাইনি তো, ইসিজি করি তারপর বলবো। তুমি কি এমন কাজ করছো বলতো, যে ওখানে যে মানুষ অজ্ঞানে পড়ে রয়েছে, এবার উঠে গিয়ে দেখতে পাচ্ছ না? অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কি বললাম? অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, যে কাজ করে আমি, আমার বউ, আমার দুটো ছেলে মেয়ে খেয়ে পরে বাঁচবে। হ্যাঁ, ওই যে একজন ভূত ভূত করে এদিকে পালিয়ে গেল, আর ওখানে একজন অজ্ঞান হয়ে পড়লো। অজ্ঞান? হ্যাঁ, এই দেখো না ভাই, বলতে পারবো না। ওই আমার সাথে কথা বলছিল, কি হয়ে যায় না, ওই দুম করে পড়ে গেল। মাল খেয়েছে, হ্যাঁ, মনে হচ্ছে আমাকে দেখে ভয় পেয়েছে। তোমাকে দেখে ভয় টাকা ধার করেছে? না না, ওই আমি একটু লিখে টিকি তো, মানুষ আমাকে একটু এড়িয়ে চলে। ও, তুমি লেখো? যাকে ওখানে ছাড়ো। এখন ওই মানুষটা কি হবে বল? মানুষটা কি হবে? ও সারা জ্ঞান আসবে যখন, ওর বউয়ের মুখটা মনে পড়ে যাবে, ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, ওদের এমনি চলে যাবে। মনে আমার চিন্তা। আচ্ছা, এই তোমার নাম কি গো? আমার মন্টু। মন্টু? মন্টু, তুমি কি করো? আমি মেশিন চালাই। তাহলে তুমি মজদুর? আমি না, আমার বাবাও ছিল এক মজদুর। আমিও তো হাতুড়ি পেটাই, লাখো মজুরের কাঁধে হাত মিলিয়ে আমিও মজুররা চাই। বল কোন দিক, সাথী কোন দিক, বল কোন দিক বেছে নিবি তুই? বেড়ে গানটা গাইলে তো। মন্টু, তুই কি মেশিন চালাও? আমি লেদ মেশিন চালাই। লেদ মেশিন? লেদ মেশিন? লেদ থেকে আটকে গেছে। লেদ বলো, ন বলো। লেদ মেশিন কোনদিন নাম শোনোনি নাকি? না গো, আমি তো অনেক কিছুই শুনিনি, যা শুনছি। অনেক কিছুই জানতাম না, যা জানছি। তুই কে বলবো? তুমি একটু আগে বলে তুমি লেখো, আমার লেখালেখি করো, আর তোমার পোশাকটা থেকে মাইকে মনে হচ্ছে তুমি যারা ফকির হয়। তোমাকে আমাদের পাড়ায়, মানে এলাকায় কখনো দেখিনি তো। হ্যাঁ, তোমাদের পাড়ায় আমি নতুন, কিন্তু তোমাদের এই দেশে আছি প্রায় 150 বছরের ওপর। 150 বছর ধরে তুমি এখানে আছো? হ্যাঁ। বাবা, এই তোমার কাজটা কি? দাঁড়িয়ে থাকা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে থাকা।
একটা পাথরের মূর্তি হয়ে ভাস্কর্যের মহান নিদর্শন হয়ে দাঁড়িয়ে থাকা, যুগ যুগ ধরে পাখিদের মলমূত্র বহন করা, প্রাকৃতিক দুর্যোগ সহ্য করা, আর তার চেয়ে মর্মান্তিক যেটা সেটা কি জানো? কি বলবো? এই পাথরের চোখ দিয়ে, পাথরের দেহ দিয়ে দেখে যাওয়া একটা সমাজের ভেঙে পড়া একটা জাতির অবক্ষয়। এই তুমি ম্যাক্সিম গল্পের নাম শুনেছো? হ্যাঁ শুনেছি। ম্যাক্সিম গল্পের মা লিখেছিল সেখানে একটা পাভেল বলে চরিত্র ছিল আমার মতো। এই যে ও ছিল রাশিয়ার পাভেল আর আমি হচ্ছে এখানকার পাভেল, আমি হচ্ছে মন্টু, ভারতবর্ষের মন্টু, ঠিক আছে? ওই পাভেলের হাতে না বই ধরিয়ে দিয়েছিল ম্যাক্সিম গল্পি। পড়াশোনা করতে হবে তো, বইটাই তো হাতিয়ার। যত বেশি বেশি করে বই পড়বে না তত জানতে পারবে যে শাসনের মধ্যে লুকিয়ে থাকে শোষণ। এই তোমার কথাগুলো যখন শুনছি না তত অবাক লাগছে। এই কথাগুলো তুমি বিশ্বাস থেকে বলছো তো? আজ আর ভাওতায় ভুলছি না, আজ আর ভাওতায় ভুলছি না, ওই হুমকিকে করো ঠড়াই, শুধু একসাথে হবে সাথে মিলতে, বোকা মজুরের রাস্তায় তাই। বল কোন দিক সাথী, কোন দিক বল, কোন দিক বেছে নিবি তুই? এই জানো এই পয়লামে, জানো পয়লামে? আমাদের পয়লামে, সেই বিখ্যাত হেমার্কেটের ঘটনা 1886 সাল পয়লামে তোমাদের মতো মানুষের অধিকার অর্জনের সংগ্রাম শুরু হয় সেই দিন। সেই পয়লামে 132 বছর হয়েছে। আমার 158 বছর। কিন্তু দেখো তোমার দুঃখ হচ্ছে, তুমি কিন্তু পার্কে পার্কে ঘুরে বেড়াচ্ছ, সারা জীবন ধরে যে চরিত্রগুলোকে আঁকলে খুঁজে বেড়াচ্ছ, কাউকে পাচ্ছ না, কারণ সব ধান্দাবাজিতে মেতে গেছে। আর আমাদের বস্তিগুলো অন্ধকারই আছে, এখনো আলো আছে। আচ্ছা তোমরা কবিরা, সাহিত্যিকরা এত কবিতা লিখলে, গান লিখলে, নাটক লিখলে, ওই আমাদের জীবনটা তো ফিরলো না, সমাজটাকে পাল্টে দিতে পারবে না। না, কবি সাহিত্যিকরা সমাজ পাল্টাতে পারে না, তারা শুধু মানুষের বোধের চর্চায় করাঘাত করতে পারে। আর তো কালি কলম পাতাগুলো নষ্ট করে দেবে না। এই শোনো, আমি বলছি তুমি কোনদিন ভয় পেয়ে এদের মধ্যে জ্ঞান হারিয়েছো? না, ভয় পাবো না, দেয়ালে পিঠ থেকে যাওয়া অনেক ভয় পাই না, ভয় বাড়ালে সে হাত বাড়াবে, তুমি উঠে দাঁড়ালে সে উঠে দাঁড়াবে, হাতে হাত থেকে সেও বন্ধু তোমার সঙ্গে হেঁটে যাবে, আমার সঙ্গে হেঁটে যাবে। না হয় তোমার মতো হাতে বিরাশে, হাতের তবু যেন তোমারই পাশে। সবাই একভাবে হাঁটে কি, কেউ বেটে কেউ ভেড়াটা দেখি। এবার তোকে খতম করবো। তোমাকে কত করে বারণ করেছিলাম এখানে আসতে, তুমি তবু এলে। তুমি কেন এলে বন্ধু? তুমি কেন এলে? কেন এলে বন্ধু? বন্ধু ঠিক জায়গাতে এসেছি বলে মনে হচ্ছে। এই তো সেই মাটির নিচে ঘর,
এবার সেই ঢিবিটা বার করতে পারলেই হয়। তারপর সব গুপ্তধন আমি একা নিয়ে যাব। আর ডাকাতি করবো না। শহরে গিয়ে ঘর বাঁধবো। শহরে গিয়ে আমি তো এমনি ভয় পাচ্ছি, কিছু না। এবার দক্ষিণ পশ্চিম করে এগিয়ে যেতে হবে। 1 2 3 4 গুপ্তধন খুলে যাচ্ছে। কালী কালী মহাকালী, গলাতে মুন্ডমালা, পায়ের তলায় ভোলে বাবা, আমি তার চেলা। গুনির বাবা, চুপ! একবার তেল। টিপু, তেল নিয়ে আয়। উত্তরে ঈশান, দক্ষিণে বিশান, এই ঈশান বিশানের ঝক কেটে আমি বসবো। ত্রিলোচন, উচ্চারণ সরঞ্জাম গুলো দাও। ধরেছি ধরেছি, আর ছাড়ছি না। পালাবি কোথায়? হ্যাঁ, পালাবি কোথায়? আমার নাম হারু বাগদি, বাবার নাম বিশু বাগদি, ঠাকুরদের নাম কার্তিক বাগদি। ওসব মন্ত্রতন্ত্র আমার জানা আছে। চুপ! একটা ঝাঁটা।
ধরো ও মাহার কষা মাস কষা শিব কষা দান কষা খাওয়া ছেলে খুঁজে পায় ওরা ছেলের প্রাণ পায় কেটে বাদ সেরে যায় ও ওম ভগবতীর কাছে থাকে ওম ভগবতীর কাছে থাকে ওম মরার খুলি ঠং ঠং বাজে এনে ধরুন এটা কি করব? মারতে হবে ঝাঁটা মেরে বিদায় করতে হবে একদম সামনে আসুন তো তা কি করতে হবে? জামা খোল জামা? হ্যাঁ জামা খোল ওম চিলোচন মূর্তিতে তেল মালিশ করো চুলটা পড়তে ব্যাং ব্যাং চ্যাং ভূত পেত্নী দৈত্য দানার কামড়ে ধরে ঠ্যাং আলবো হেতায় ধরে নইলে এবার ঝাঁটা মেরে বিদায় করবো তরে মারুন ডাকছিলে কেন? আপনি আপনাকে আমি ডাকতে যাবো কেন? আমাকে চিনতে পারছো না? আমি তোমার ইতিহাস দাদু। ইতিহাস দাদু? না দাদু, আপনি এখন এই সময় শুনলাম আমাকে পড়তে নাকি তোমার ভালো লাগে না। না মানে ঠিক তা নয়, তবে আর কিন্তু নয়। দেখো মন্টু, আমাকে না পড়লে তোমার টিউশন সম্বন্ধে কিচ্ছু জানা হবে না। তাই আর কিছু পড়ো আর না করো, ইতিহাস তোমায় পড়তেই হবে। শাস্ত্র কাকু, হ্যাঁ শাস্ত্র কাকু, শাস্ত্র কথাটা খুব ভালো। তবে কি না? ওই তবে কি নাটাই তোমাকে ধরেছে। ভাবছো ওটা পড়ে আবার কি হবে? না না মন্টু, আর কিছু পড়ো আর না করো, শাস্ত্রটা তুমি আগে পড়বে। মনে করো তুমি পড়তে বসেছো কিংবা খেলতে যাবে, অমনি তোমার মাথাটা উঠলো ঘুরে, ব্যাস যাও বিছানায়। বিছানায় কি মজা? আর পড়তে হবে না। আর খাবা? তাও তো হবে না। গাছে পাকা পাকা পেয়ারা, কাঁচা কাঁচা আম সব বন্ধ। আর নাকি তুমি তো বড় হয়ে ভালো ফুটবলার হবে, তা শুয়ে থাকতে কি ভালো লাগবে তো? কোথায় গেল? কারা? কাদের
জীবনের রাস্তা নাকি বলুন তো? বৃহস্পতিবার ঘটনাটা ঘটেছে, শুক্রবার ফার্স্ট আওয়ার আমি বর দিকে সব জানিয়েছি, আর 3 দিন হয়ে গেল উনি কোনো ব্যবস্থা নিয়েছেন? আমি আপনার কাছ থেকে 2টো দিন সময় চাইছিলাম তাহলে বাবু, 2টো দিন। একটুকু ধৈর্য ধরতে পারলেন না? অরুণ বাবু বাড়ি ছিলেন না, ওনার ফোন সুইচ অফ ছিল, তাছাড়া মাঝখানে শনি রবি 2 দিন ছুটি ছিল। তা তো বুঝতেই পারছেন, উনি দোষী না হলে না টাকা দেবেন কেন? ফোন সুইচ অফ করে রাখবেন কেন? তার উপরে আপনি ওর ওই সাপাই গেছেন, আপনার তো আর ছেলে মেয়ে নেই, কি বুঝবেন? ওকে, আমি ওই 1 মিনিট ঠিক আছে। ওই গত বৃহস্পতিবার যে কি যেন নাম মেয়েটার? তুর্না বসু। কারেক্ট। ওই তুর্না বসু নামে মেয়েটার সঙ্গে আপনি ঠিক কি কি করেছিলেন? প্রতিদিন প্রতিটা বাচ্চার সঙ্গে যা যা করি সেদিনও তাই তাই করেছিলাম। হ্যাঁ, প্রত্যেক দিন যা যা করেন? আরে মশাই, পিটি স্যার, গেম টিচার হও তো বেশ মজার ব্যাপার দেখছি। প্রত্যেক দিন প্রত্যেকটা মেয়ে কোথায় কোথায় হাত দিয়ে আপনি খেলা বা গেম শেখান, সেটা যদি আপনি আমার জানি না, আপনি যদি স্কুলের প্রেসিডেন্ট না হতেন, এক ঘুষিতে আপনার নাকে। তুই আমাকে একটা ফোন করিসনি কেন? কি বলতাম বল? তাছাড়া তুই বর্ধমানে নতুন কলেজ হোস্টেল ধর্মকা আগে থেকে ভালো মানুষ হই, তারপর তো ডাক্তার হবো। এই এবার শান্ত হয়ে ঠান্ডা হয়ে বলতো সত্যি ঠিক কি হয়েছে? মিডিয়ার খবর না, স্যার কি বলছেন সেটা। বাবা তো সেদিনের পর থেকে একটা কথাও বলেনি। বাবার গায়ে হাত দিলে বাবা বিরক্ত হচ্ছে, হাত সরিয়ে নিচ্ছে, আমার স্পর্শটাও বাবা নিতে পারছে না। সেদিনের পর থেকে মানে কবে থেকে? গত সোমবার। আমি যতটুকু জেনেছি সবটাই এই জিমের কাছ থেকে। বাবা তো একটা কথাও বলেনি। মানে আজ 5 দিন। এই জিম কি বলেছে? পুরোটাই ধোঁয়াশা। বাবা ম্যামকেও স্পেসিফিক কিছু বলতে পারেনি। আর ওই মেয়েটা তুর্না কি বলেছে? ওর বাবা কথা বলতে দিচ্ছে না। মানে ইয়ার কি নাকি? আদি একটা মানুষের মান সম্মান সব জড়িত। আদি তুই একবার স্কুলে যা, দেখ এখনো তুর্না ম্যাডামের সাথে কথা বলেছেন কিনা? সেদিন যখন বাবা বাড়ি ফিরল, বাবার জামাটা রক্তে ভেসে যাচ্ছে। ওরা বাবাকে মেরেছে দিদাস, আমার বাবাকে, যে মানুষটা কোনোদিন কোনো অন্যায় করেনি। সো হোয়াট? কাল একটা নিউজ চ্যানেলে বাবাকে নিয়ে আলোচনা সভা বসেছিল, সোসাইটির চাইল্ড অ্যাবিউজ নিয়ে। সেখানে বলছিল 50 বছর বয়সের পর নাকি এরকম মানসিক বিকৃতি আসতে পারে। অদ্রিজা ওগুলো চ্যানেল, ওরা খবর করার চেয়ে খবর বিক্রি করে বেশি। তুমি বোঝো না এসব? হ্যাঁ, প্রোগ্রামটা আমিও শুনছি, কিন্তু কিছুটা শুনে বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছি। 2টো কথা, তারপরে অ্যাড, আর গাড়ির আগেও স্বল্পবাস নারী, তারপরেই আবার ধর্ষণের পর্যায়ে চলে। কিন্তু ম্যাম, ধর্ষণ যে হচ্ছে এটা তো সত্যি। বাড়ি ফিরতে একটু রাত হলে ফাঁকা রাস্তায় 5টা কুকুর দেখলে যত না ভয় করে, তার থেকে অনেক বেশি ভয় করে ম্যাম 2টো পুরুষ মানুষ দেখলে। তোদের এই ভয় একজন স্বাভাবিক পুরুষ মানুষের জন্য কতটা লজ্জার সেটা বুঝিস? বুঝি ম্যাম, কিন্তু এই ভয়টাও তো সত্যি। অবশ্যই সত্যি, অবশ্যই। নির্ভয়া, গীতা, গায়ত্রী, ইমরানা, আসিফা, দিব্যা পরপর মৃত্যু মিছিল, কিন্তু কজন শাস্তি পাচ্ছে বলতো? আর আমরা মোমবাতি মিছিল করছি, ফেসবুক হোয়াটসঅ্যাপে বিপ্লব করছি। আসলে 2 দিন বাদে বাদে আমাদের নতুন নতুন কিছু দেওয়া হচ্ছে, আর আমরা তাতেই মেতে উঠছি। আমার মনে হয় প্রত্যেকটা ধর্ষকের ফাঁসি হওয়া উচিত। একটা সভ্য দেশে ফাঁসি থাকা উচিত কি উচিত না সেটা বিতর্কিত বিষয়। আপনি বিশ্বাস করবেন না, প্রায় 1000টা মতামত এসেছে, আর প্রত্যেকটা পজিটিভ। কিন্তু কিছু নেগেটিভ আছে, তবে তারা কেউ স্যার স্টুডেন্ট নয়, ওই জেনারেল পাবলিক। তবে স্যার স্টুডেন্টদের মধ্যে স্যারকে কেউ বলেছে ফিলোসফার, কেউ বলেছে গাইড, কেউ বলেছে বেস্ট ফ্রেন্ড, আবার কেউ বলেছে প্রিয় শিক্ষক। তো কি হলো? আরে মানুষের চরিত্র পদ্মপাতায় জল, টলমলো এই আছে এই নেই। আর এই হয়ে যাক ফেসবুক, সব উচ্ছন্নে গেল। কেন সিএম থেকে পিএম সবাই তো ফেসবুককেই আশ্রয় করছে। কারেক্ট কারেক্ট। রবীন্দ্রনাথ 5খানা প্রেম করেছিলেন বলে আমাদের সবাইকে 5টা করে প্রেম করতে হবে। আরে আগে একটা রবীন্দ্রসঙ্গীত লিখে দেখা, তারপর বুঝবো ক্ষমতা। যাকে যাক,
এই অন্যকে ডাকো তো, কাজের কথাগুলো সেরে যায়। তিতাস কলেজ খুলছে কবে? আর 3 দিন বাকি ম্যাম, একদম যেতে ইচ্ছা করছে না। তা বলে হয় নাকি? কলেজে তো যেতেই হবে। মদ্রিজ একদম একা হয়ে যাবে, কোথাও বেরোতে পারছে না, বেরোলে তো সকলের এক প্রশ্ন। এই অবস্থায় ওদের এরকম ভাবে ফেলে রেখে যেতে আমার মন চাইছে না। এসব তুমি ভেবো না মামনি, আমরা বুঝে নেবো, তুমি মন দিয়ে লেখাপড়া করে যাও। হ্যাঁ, তা ওই দিদিমণি কাজের কথাগুলো আপনি বলবেন না আমি? আপনি বলুন। হ্যাঁ আমি তা অরুণবাবু, আগামী মঙ্গলবার আপনাকে না কষ্ট করে একবার একটু স্কুলে আসতে হবে। সেখানে আমরা ওই তদন্ত কমিটির লোকজন থাকবো। আপনি তাদের সামনে আপনি মানে আপনার কথাবার্তা বলবেন, মানে সেদিন ঠিক কি ঘটেছিল, মানে আপনি যে নির্দোষ সে সম্পর্কে আপনার যুক্তি। প্লিজ আমাকে প্লিজ প্লিজ। আচ্ছা ম্যাডাম, আপনি এখন যে স্পর্শটা আমায় করে আছেন, এই স্পর্শের ব্যাখ্যা আপনি দিতে পারবেন? হ্যাঁ, না, আজ আমার পড়তে ইচ্ছে করছে না। আজ আমি শুধু আনন্দ করব, শুধুই আনন্দ করব। নো 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 নো, স্টপ, আই সে স্টপ। পড়াশোনা ছাড়া শুধুই আনন্দ করবে তুমি? ভুলে যাও না তুমি এখন ক্লাস 5। পড়াশোনা ছাড়া কোনো দিকে তাকানোর সময় নেই তোমার এখন। তোমরা তো এছাড়া আর কিছুই ভাবতে পারো না, কিন্তু একজন পারে গল্প বলতে, আদর করতে, ভালোবাসতে। আজ একটা কাণ্ড হয়েছে জানো মা? কাণ্ড হয়েছে? কি হয়েছে? আজ টিফিনের পর পিডি ক্লাস ছিল। ভেবেছিলাম ক্লাস করবো না। ক্লাস করবো না? এসব কোথা থেকে শিখছো তুমি? তুমি তো জানো না, বাবা সকালে আমাকে খুব বকেছে, তাই ক্লাসে বসে কাঁদছিলাম। এমন সময় অরুণ স্যার এসে আমায় আদর করে খাইয়ে মাঠে নিয়ে গেল। আদর করে খাইয়ে মানে? ক্লাসরুমে আর কেউ ছিল? কেউ না, শুধু আমি আর স্যার। আর সবাই তো মাঠে। তোমাকে কতবার বারণ করেছি একা একা কোনো ছেলের সাথে ক্লাসরুমে থাকবে না তুমি? স্যার যখন আমাকে এরকম করে ধরে পিটি করাচ্ছিল, তখন মনে হচ্ছিল আমি রোজ আর স্যার জ্যাক, ঠিক যেমন টাইটানিকে দেখেছিলাম এইরকম। টাইটানিক দেখেছিস? কবে? পরশু কখন? স্কুল থেকে ফিরে এসে। আমি তো প্রায় দেখি। তোকে না কতবার বারণ করেছি? কি করবো, এবার তো মাঠেও তো যেতে দাও না। মাঠে যেতে দিই না বলে তুই ইউটিউবে সিনেমা দেখবি? তুমি তো টাইটানিক নেই, আমি সার্চ করে দেখেছি। তাহলে ডিএ ড্রাইভের মুভি বলে ফোল্ডারটা ছিল। মামন, তোমাকে অনেকবার বারণ করেছি মোবাইল কম্পিউটারে সব ঘাটাঘাটি করবে না তুমি। এখন মন দিয়ে পড়াশোনা না করলে কি হবে জানো? বড় হয়ে শ্বশুর বাড়ি গিয়ে না তুমি রান্নার কাজ করতে হবে। স্যার আমার হাত পা ধরলেন এইভাবে। নয়, সার নয়, এ যে দেখি বড় এক দাঁতনের ঝাড়। আয় আয়, চলে আয়, হয়েছি অনেক হয়রান। কি জানি কি হয় ভাই, যাবে বুঝি এসাদের পড়া।
স্বর্ণ, সে এক ভয়ানক কাণ্ড। হ্যাঁ, ওই রাজার বিচারে মোরা সবাই অপকাণ্ড। সন্তান সম্ভবা পুরস্কার ঘোষণা করবে। হ্যাঁ, এই সকল
অধিকারের সীমা লঙ্ঘন করছেন দেবব্রত। মহামতির সম্ভবত মতিভ্রম হয়েছে।
আপনার সভাসদ রাজন্যবর্গরা অনতি বিলম্বে ভাষা সংযত করুন এবং সসম্মানে সভাগৃহ ত্যাগ করুন। মহারাজ, আমি আপনার 3 কন্যাকে হস্তিনাপুরে নিয়ে যেতে চাই, আপনি অনুমতি দিন। কিন্তু মহামতি, আজ তাদের স্বয়ংবর, এক প্রকার বিবাহের দিন। সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ, অপেক্ষা শুধুমাত্র পাত্র নির্বাচনে। তাদের বিবাহ হবে আছি, তবে এই স্বয়ংবর সবাই নয়, হস্তিনাপুরে। অসম্ভব, অসম্ভব। স্বয়ংবর সভায় রাজনীতি ছাত্র ধর্মের অধীন নয়। আমি আদেশ করছি, এই মুহূর্তে দেবব্রতকে বিরত করা হোক এবং সভার কার্য সুসম্পন্ন করা হোক। আমি এমন প্রতিনিধি নই যার প্রস্তাব পত্র পাঠ অবহেলিত হবে। আপনার সম্মতি না থাকলে ছাত্র ধর্ম রীতি অনুসারে আমি আপনার 3 কন্যাকে হরণে বাধ্য হব। সংগ্রামে বিনাশ করবে ভীষ্মকে। না, এ জন্মে নয়, এ জন্মে সম্ভব নয়। পরজন্মে তুমি হবে ভীষ্মের মৃত্যুর কারণ। আমি জন্ম জন্মান্তর অপেক্ষা করতে প্রস্তুত, কিন্তু এই জন্মের কথা স্মরণে না থাকলে আমি পরজন্মে সেই ফল উপভোগ করব কেমন করে? তুমি পাঞ্চালরাজ দ্রুপদের সন্তান রূপে জন্মগ্রহণ করবে এবং পূর্বজন্ম স্মরণশীল হবে। কল্যাণ হোক, কল্যাণ হোক।
সত্য দেব। আমি কোমলতা পরিণত হোক কাঠিন্যে, বিমর্ষতা পরিণত হোক তীব্রতায়, ভগবানের প্রতিশোধ হোক জয়, ভগবানের প্রতিশোধ হোক জয়। সম্ভব অর্জুন। অর্জুন, সৈন্যরা যুদ্ধ করে, প্রাণ বিসর্জন দেয়, কিন্তু জয় রাজার নামে লেখা হয়। যাও অর্জুন, আগামী দিনে জয়কে উদযাপন করো।